এটা হলো এসিড ড্রপ, ঠিক আছে। আর এই যে মিডল পয়েন্ট হলো গিয়া সার্কুলার বক্স। এখানে এই সার্কুলার বক্সের পাশে হলো গিয়া ফ্যান হুক বসবে। আর আমরা যদি এখানে ফ্যান বক্স দিতাম, এটা 5 ইঞ্চি ঢালাই, তো 5 ইঞ্চি ঢালাইতে ফ্যান বক্স আসলে দেওয়া যায় না। একটা ফ্যান বক্সের হাইটে থাকে হলো 2.5 থেকে 3 ইঞ্চি, তারপরে ঢালাই হয় না। এই কারণেই আমরা সার্কুলার বক্স ব্যবহার করি আর ফ্যান হুক ব্যবহার করি। তো এই সার্কুলার বক্সের থেকে আমাদের 3 দিকে 3টা ড্রপ করছি, যেমন এই ওয়ালে একটা পয়েন্ট করছি, এই ওয়ালে একটা পয়েন্ট করছি। আর এই যে এখানে সুইচ বোর্ডের জন্য এটা হলো সুইচ বোর্ডের জন্য। আর এই সুইচ বোর্ডের থেকে আমরা একটা লাইন নিয়ে গেছি সরাসরি একদম এসডিবি, আমাদের এই ইউনিটের এসডিবি যেখানে বসবে ওইখানে বসবে। হ্যাঁ, আর প্রত্যেকটা রুম এভাবে করা আছে, দেখেন। এই আরেকটা রুম আছে এখানে, এই রুমের ভিতরে একই অবস্থান, একই পজিশন। এটা হলো সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডের থেকে একটা মেন লাইন এসডিবিতে চলে গেছে। আর এই একটা পাইপ দেখতেছেন, এটা হলো ডাইনিংয়ের পয়েন্টের পাইপ। এই যে এখানে একটা সার্কুলার বক্স দেখছেন, এই সার্কুলার বক্সের থেকে 4 দিকে 4টা লাইন গেছে, সোবরামো কিন্তু 4 দিকে 4টা লাইন গেছে। আর এখানে এই যে এই ইউনিটের এসডিবি হলো এই যে এটা হলো ইউনিটের এসডিবি। এই সাইডে একটা এসডিবি, এই সাইডে একটা এসডিবি। এখানে 2 ইউনিটের বাড়ি, 2 দিকে 2টা এসডিবি হয়েছে, ঠিক আছে। এই সাইডের এসডিবি এটা, আর ওই সাইডের এসডিবি ওইটা। তো এইরকম প্রত্যেকটা রুম থেকে একটা করে পাইপ, মেন লাইন যেটাকে আমরা সার্ভিস লাইন বলি আর কি, রুমের সার্ভিস যে লাইনটা, ওটা এসডিবিতে গেছে। এটা হলো ডাইনিং রুম, একই অবস্থান, একই পজিশন, 2 ইউনিটের বাড়ি। ওই সাইডে যেভাবে কাজ হয়েছে এই সাইডে একইভাবে কাজ হয়েছে, ঠিক আছে। এসি আছে, গিজার আছে। ওয়াশরুম থেকে এই যে এই সাইডে এটা হলো একটা ওয়াশরুম, এই যে এটা একটা ওয়াশরুম। এখান থেকে এই ওয়াশরুম থেকে গিজারের লাইন যাবে, কিন্তু এখানে ওয়াশরুম কোথায়? এই যে এখান থেকে একটা যাবে, তাহলে এই যে হইব না কই? এই সাইফুল, এখান থেকে একটা ডাইরেক্ট যাবে এসডিবিতে। এই যে এখান থেকে একটা ডাইরেক্ট যাবে এসডিবিতে, ঠিক আছে। এখান থেকে নিয়ে যাবে একটা। তারপরে যে আমাদের রডের কন্ট্রাক্টর হবি ভাই অত্যন্ত একদম দক্ষ মিস্ত্রি। এখন হবি ভাইয়ের জন্য আমরা কি, হবি ভাই আপনার এই যে কাজ করেন, কত বছর অভিজ্ঞতা আপনার এই কাজের? হ্যাঁ, 25 বছরের অভিজ্ঞতা হবি ভাইয়ের। হ্যাঁ, তাইলে আচ্ছা ভাই, আপনার মাথার চুল কি এই 25 বছরের কারণে গেছে গা, না এমনিতেই গেছে গা মাথার চুলটা? মালিকের ও, সে খারাপ কথা বলতেছে, তার ভিডিও করা যাবে না, ঠিক আছে। তারপরে এই যে মনে করেন না, আড়াহুন্দা দোকানদার, বালা দোকানদার, ঠিক আছে। রাসেল ভাই আমাদের সাইডে সবসময় মাল দেওয়া থাকে। উনি অবশ্যই 1 নম্বর রিসান ইলেকট্রিক। হ্যাঁ, আপনারা রিসান ইলেকট্রিকে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে মানসম্মত জিনিস পাবেন। যেমন এই যে 2 নম্বর কোনো কিছু দিতে পারবে না, আমাকেও 2 নম্বর জিনিস দিতে পারে না, কাউরে দেয় না, ঠিক আছে। চৌরাস্তার সাথে কম্পেয়ার করে মাল বিক্রি করে, হয়তো 2-1 টাকা বেশি এটা থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আশরাফ মার্কেট, রিসান ইলেকট্রিক। আপনাকে বাড়িওয়ালার নাম কি? মুসলিম উদ্দিন খান মার্কেট, পলাস্টারের গেটের সামনেই, সহজ ঠিকানা। সবাই ওনাকে চিনে রাখেন, ওনার থেকে মাল ক্রয় করবেন, ইনশাল্লাহ ঠকবেন না আপনারা। তারপর আসি আমার কাজে। এটা হলো আমার কাজ। এখানে এটা হলো 6 তলা বিশিষ্ট বাড়ি। তো এটা হলো চতুর্থ নাম্বার ছাদ। আমি ফাউন্ডেশন পাইপ করে রাখছি 1 2 3 4 5 6 7 8 9 10, নিচে আছে 12টা, তারপরে দিছি 10টা। এভাবেই কিন্তু কমতে থাকবে, যতই উপরে যাব পর্যায়ক্রমে এখান থেকে কমতে থাকবে। আর দেখেন এই যে এখানে 3টা 3-4 পাইপ দেখছেন। এই পাইপটা এই যে মেন যে সিঁড়ি দিয়ে যে আমরা সার্ভিস লাইনগুলা টেনে উঠাই, এই এসডিবি থেকে সরাসরি, এসডিবি থেকে ওই যে এসডিবি আছে ওইখানে, ওই এসডিবি থেকে সরাসরি
এই যে আপনার এই যে ফাউন্ডেশন পাইপ যেখানে ওইখানে আমরা ড্রপ করে রাখছি, যাতে আমরা পরবর্তীতে জিআই তার ঢুকিয়ে তারটা এখানে মেন লাইনটা এখান দিয়ে সরাসরি নিচে সিঁড়ির নিচে সাবস্টেশন রুমে আমরা নিয়ে যেতে পারি, অথবা এমডিবি, এখানে সাবস্টেশন হবে না, এমডিবি বোর্ডে আমরা যাতে নিয়ে যেতে পারি আর কি। এই জন্য এই 3টা পাইপ এখানে করছি। 3টা পাইপ দেওয়ার কারণ হলো যদি কোনো একটা পাইপ নিচিং হয়ে যায়, ঠিক আছে, আর 2টা পাইপ যদি ভালো থাকে তাহলে একটা পাইপ অতিরিক্ত দিয়ে রাখছে আর কি। হ্যাঁ, তো আপনারা সবাই খেয়াল করেন কিভাবে কাজটা করছি, আর আশা করি আমার ভিডিওটাতে আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন অন্তত একটা লাইক হইলেও দিয়ে যাবেন, কেননা আপনাদের একটা লাইকে আমার ভিডিও করার জন্য হয়তো আরেকটু অনুপ্রেরণা জাগবে। যে আমার মিস্ত্রি ছোটো ছোটো মিস্ত্রি, আমিও ছোটো, আমার মিস্ত্রিগুলো ছোটো। এ আবির অত্যন্ত দক্ষ একজন মিস্ত্রি হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে কথা শুনে না, গাড়ুরামি করে, ঠিক আছে। আর এই যে সাইফুল, হ্যাঁ গাউরাম অফিস, এই হলো সাইফুল, কাজ করে ভালো ছেলে, কিন্তু সমস্যা হইলো মাঝে মধ্যে ফোন বন্ধ করে থুয়ে দেয়। এটা কিন্তু খুব খারাপ একটা কাজ করে সে, ফোন বন্ধ করে থুয়ে দেয়, পরে আর যোগাযোগও করে না, আসেও না। পরের দিন ধরলে হাসা দেয়, হাসানোর পর আর কিছু বলার থাকে না, ঠিক আছে। এই হলো অবস্থা। তো ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম ভিডিও আরও তৈরি করতে পারি। আজকে ভিডিওটা দেখালাম কিভাবে ছাদে পাইপ সেটিং করা হয়, আর একদিন ভিডিও দেখাবো ছাদের মাপগুলো আমরা কিভাবে দিয়েছি। ছাদের মাপ অবশ্য ড্রয়িংয়ে থাকে, ড্রয়িংয়ে লেখা থাকে, আপনার ড্রয়িং অনুযায়ী। আর ড্রয়িং যদি না বুঝেন, আমি ড্রয়িংয়ের বিষয়ে একটা ভিডিও করব, কিভাবে ড্রয়িংয়ের মাপগুলা দেখে দেখে করতে হয়, ওই বিষয়ে একটা ভিডিও আপনাদের মাঝে আবারও আপলোড করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।